আমি ফিরোজ। বহুদিন পর নানার বাড়িতে যাচ্ছি। শহর থেকে গ্রামটা খুব একটা দূরে না, কিন্তু আমি যতদূর জানি গ্রামের পথ ভালো না। তাই গাড়ি থেকে নেমে গ্রামের পথে হাঁটতে থাকলাম। যেতে যেতে চারিদিকে লক্ষ্য করছিলাম, হঠাৎ একটা মাঠ দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কতই নাই মাঠে খেলাধুলা করেছি। নানার বাড়িতে এসে দেখতে পেলাম নানু বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আরে নানু ভাই যে, কিরে এতদিন পর নানার কথা মনে পড়লো? জমিলা, জমিলা দেখে যাও কে এসেছে। ব্যস্ততার কারণে নানা সময় হয়ে ওঠেনি, তবে এবার বেশ কিছুদিন থাকবো। তুমি কেমন মানুষ বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ছেলেটাকে ঘরে ঢুকতে দিবে? কত দূরের পথ পার করে এসেছে ছেলেটা। আচ্ছা এবার হাত মুখ ধুয়ে খাবি আয়, তোর নানি অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষে নানার সাথে গল্প শুরু করলাম। নানার কাছে গল্প শুনতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল আবার সেই ছোটবেলাতে ফিরে গেছি। তারপর নানা বলল, তোর মা বাপ কেমন আছে? ওদের সাথে করে নিয়ে আসতি। সেই যে ঝগড়া করে গেল, আর আসলো না। আমারও বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবো বল। চিন্তা করো না নানা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নানা, তুমি কি কোথাও যাবে নাকি? আর তোমাকে দেখতে কেমন একটা লাগতেছে। না রে, তেমন কিছু না। কয়েকদিন ধরে একটু গাটা গরম গরম ভাব লাগতেছে, এই আর কি। আমাদের গ্রামে অনেক বড় একটি হাট বসে, দেখি বড় কোনো মাছ পাই কিনা। কি মাছ খাবি বল। না, তোমাকে বাজারে যেতে হবে না, আমি যাচ্ছি। আমার যা ভালো লাগে আমি নিয়ে আসবো। তুই যাবি? আচ্ছা যা তাহলে, একটু ঘুরে আয়, মনটা ভালো লাগবে। থাকিস তো শহরে, গ্রামের পরিবেশটা একটু দেখে আয়। তবে হ্যাঁ, বেশি দেরি করিস না। শুনেছি জঙ্গলের পথটা খুব একটা বেশি ভালো না। ঠিক আছে, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। যেমন কথা তেমন কাজ। বিকেলে আমি বাজারের উদ্দেশ্যে বের হলাম। বাজারটি বেশ কিছুটা দূরে। আমি যেতে যেতে ভাবতে লাগলাম, গ্রামের মানুষ আর আগের মতো নেই। এখন সবাই সবার মতো চলাফেরা করে। পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তাটা জঙ্গলের দিকে চলে গেছে। বহুদূর যাওয়ার পর জঙ্গলের ভেতর যখন হাঁটছিলাম, তখন মনে হলো হঠাৎ কেউ একজন আমার পাশে হাঁটছে। আমি পাশে তাকিয়ে দেখলাম কেউই নেই সেখানে। হঠাৎ পাশে থেকে কি একজন বলে উঠল, বাজারে যাচ্ছ নাকি? আমি লোকটিকে দেখে অবাক হলাম। হঠাৎ করে লোকটি কোথা থেকে আসলো? আমি বললাম, কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি গরিব মিয়া, এই জঙ্গলের মধ্যেই আমার বাড়ি। তুমি আমাকে চিনবে না, তোমার নানা আমাকে চিনে। তুমিও তো মনে হয় বাজারে যাচ্ছ, চলো একসাথে যাওয়া যাক। লোকটি খুব অদ্ভুত রকম। আমি কিছু ভাবতে না পেরে বাজারের দিকে চললাম। লোকটিও আমাকে আর কিছু বলল না, কিন্তু লোকটির চলাফেরা খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। কিছুক্ষণ পর বাজারে চলে আসলাম। বাজারে আসার পর দেখি লোকটি আর নেই। আমি বাজারে ঘুরে দেখতে শুরু করলাম। শাহিন মামার দোকানে সবার সাথে গল্প শুরু করলাম। কথায় কথায় তো তোমার পরিচয়টাই জানা হলো না। তোমার নাম কি বাবা? বাড়ি কোথায়? তুমি কি করো? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। আমার নানার নাম কাশেম মিয়া। গ্রামে অনেকদিন হলো আসা হয় না। আমি ঢাকাতে থাকি। ছুটি নিয়ে
কিছুদিনের জন্য এই গ্রামে বেড়াতে আসছি। ও আচ্ছা আচ্ছা, তুমি কাশিম মিয়ার নাতি? তাহলে তো তুমি আমারও নাতি। বেশ, শুনে খুব ভালো লাগলো। এখন বলো তুমি কি খাবে? এ শাহিন, নাতিকে চা দে। কাকা, করিম মিয়ার মৃত্যুর কি কোনো খবর আছে? না রে, গ্রামের ওপর যে কার নজর পড়ল তা আল্লাহই ভালো জানে। প্রায় সময় ওই জঙ্গলের রাস্তায় মরার খবর আর ভালো লাগে না রে। ঠিক বলেছেন, কিন্তু এইভাবে আর কতদিন? কিসের মরার কথা বলছেন আপনারা? আর বলো না বাবা, শুনতেছি এই গ্রামের জঙ্গলের রাস্তায় কেউ রাতের বেলা গেলে সে নাকি আর ফিরে আসে না। কি যে বলেন, এগুলো আবার হয় নাকি? কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে আসলো বুঝতেই পারলাম না। নানা বলছিল সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে। আমি আসি তাহলে, অনেক দেরি হয়ে গেছে, জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। সে কি, ওই উত্তর জঙ্গলের পথটা? আমি তো এতক্ষণ ওই পথটার কথাই বলতেছিলাম। কিছুক্ষণের মধ্যে ওই রাস্তার জনমানব শূন্য হয়ে যাবে। তুমি আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। যদিও মুরব্বির কথায় তেমন একটা ভয় পেলাম না, তাও আর দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু এরই মধ্যে অন্ধকার হয়ে গেল, তার মধ্যে জঙ্গলের পথ, সাথে আবার ঝিঝি পোকার ডাক, শিয়ালও ডাকছিল। একটু ভয়ই লাগছিল। কিছুক্ষণ পর মনে হচ্ছিল আমার পিছে পিছে কেউ আসতেছে। লক্ষ্য করলাম আমি আর সামনে আগাতে পারছি না, কে যেন পিছনে থেকে টান দিয়ে ধরে রাখছে। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আশেপাশে থেকে মনে হচ্ছে কেউ কথা বলছে। হঠাৎ পিছনে কে যেন বলে উঠল, "এই, ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নয় আমি তোদের জঙ্গল ছাড়া করব।" এটা তো ওই লোকটি, সেখানে হঠাৎ কোথা থেকে আসলো আর কার সাথেই বা কথা বলছে? হঠাৎ সবকিছু আমার কাছে কেন যেন আফসার মতো লাগছে। আমি কিছু বলার আগেই লোকটি বলল, ভয় পেও না, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তোমার নানা বলেনি সন্ধ্যার আগে বাড়িতে যেতে? রাতের বেলায় এই জঙ্গলের রাস্তা একেবারে বের হওয়া ঠিক হয়নি। আমি স্তব্ধ হয়ে লোকটির কথা শুনলাম। ভয়ে মুখ দিয়ে একটা কথাও বের হলো না। যখন হাঁটছিলাম মনে হচ্ছিল আশেপাশে কোনো ছায়া ঘোরাঘুরি করছে, কিন্তু এটাও ভাবতেছিলাম আসলে কে এই লোকটি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ির সামনে চলে আসলাম। আমি কৌতূহলের সাথে তাকে বললাম, আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি মুখটা ঢেকে রাখছেন কেন? আমাকে দেখতে চাও? এই দেখো তাহলে। নিমিষেই লোকটি চাদর সরিয়ে ফেলল। কিন্তু এটা আমি কি দেখলাম? লাল লাল চোখ, কি ভয়ানক দেখতে। আমার শরীরের মধ্যে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। ভয় পেও না, আমি আর বেঁচে নেই। তোমার নানা আমার অনেক উপকার করেছে। আজ কিছু করতে পেরে নিজের কাছে খুব শান্তি লাগছে। তোমার নানাকে বলো আমার বাড়ির লোকদের খেয়াল রাখতে। আমি এবার আসি তাহলে, বিদায়। বাড়ির ভেতরে গিয়ে নানাকে সবকিছু বললাম। সে কি, করিম মিয়া তো অনেকদিন আগেই মারা গিয়েছে। সে আমার খুব ভালো বন্ধু ছিল। তবে কতবার বললাম আসতে বেশি দেরি করিস না। আজ মরে যাওয়ার পরেও বন্ধুত্বের প্রতিদান দিয়ে গেল। আসলে ভালো বন্ধুরা জীবনে ছায়ার মতো কাজ করে সব সময়। এই ঘটনার পর থেকে ওই দিনের কথা আর ভুলতে পারিনি। রাতে একা একা চলাফেরা করতে গেলেই ওই রাতের কথা মনে পড়ে যায়।